আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তবে আজকের রেসিপিটা সম্পূর্ণ ভিন্ন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুবই উপকার আসবে আপনাদের এই রেসিপিটা। শিখে রাখবেন সবাই। আর অবশ্যই কমেন্টে জানাবেন কতটা উপকৃত হয়েছেন এই রেসিপিটা জানতে পেরে বা দেখে, কার কার কাছে ভালো লেগেছে। তো প্রথমে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি সবার ঘরে এগুলি অ্যাভেলেবেল থাকে। তো প্রথমে আমি গাজর নিয়েছি কিছুটা, যেটাকে আমি গ্রেট করে খুবই সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গ্রেট করে নিতে পারেন। একটা ক্যাপসিকাম নিয়েছি, দেখুন পাতলা করে মিহি করে কেটে নিয়েছি, চিকন করে ফালি করে, এই যে এইরকম। আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন। রসুন নিয়েছি, সুন্দর করে পাতলা করে কুচি করে নিয়েছি। পরিমাণটা আপনাদের আইডিয়া মতো করে নেবেন। এখানে আমি একটা গাজর নিয়েছি আর মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ নিয়েছি, একটা ক্যাপসিকাম, সামান্য 2 টুকরা আদা আর হচ্ছে একটা রসুন নিয়েছি। তো এটা আমি একটা ওভেন প্রুফ প্লেট নিয়েছি, এটাতে আমি ওভেনে করে দেখাবো। আজকের এই রেসিপিটা অবশ্যই জানতে চাচ্ছেন কি হতে যাচ্ছে। এটা হচ্ছে আমি একটা হোমমেড, থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন কি হতে পারে, হোমমেড চিকেন পাউডার তৈরি করব। তো এই চিকেন পাউডারটা খুবই উপকারে আসে। চিকেন স্টক দিয়ে যে কোনো কিছু রান্না করলে কিন্তু রান্নাটা খুবই অসাধারণ হয়। তবে চিকেন স্টকটা সব সময় অ্যাভেলেবেল থাকে না, পাওয়া যায় না। আর এই চিকেন পাউডারটা দিয়ে যদি আপনারা যে কোনো খাবারে ব্যবহার করেন তাহলে এটা কিন্তু অসাধারণ হয়। তো আমি এটা আমার ওভেনে করে নিয়েছি। আপনারা চাইলে চুলায় কিংবা রোদে করতে পারেন, তবে সেটা একটু লং প্রসেসের হবে। আপনারা চাইলে চুলায় করে নিতে পারেন, তা না হলে ওভেনেও করে নিতে পারেন। আমি দেখিয়ে দিলাম। 1 মিনিট অন্তর অন্তর করে আমি উল্টে পাল্টে 5 মিনিটের মতো এই পেঁয়াজটা ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর মুচমুচে হয়ে গেছে। তো আমি এখন সেম প্রসেসে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি আর খুব সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। আপনারা আপনাদের ওভেন কিংবা মাইক্রো ওভেন যেটাই হোক ওটাতে করার মানে যার যার যে টেম্পারেচারটা আছে সেটা চেক করে নেবেন আর লোয়ে করে করে নেবেন। অবশ্যই আপনারা চাইলে চুলায় তাওয়াতেও এটা করে নিতে পারেন, তবে রোদে করলে ওটা লং প্রসেস হয়, সেটা খুব দেরি হতে পারে, তাই আমি এটা তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি। আমি এটা 1 মিনিট অন্তর অন্তর করে উল্টে পাল্টে 5 মিনিট ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর মুচমুচে হয়ে গেছে। তো কার কার এই রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন। আমি তো প্রায় তৈরি করে থাকি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এভাবে একে একে আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভেজে নিচ্ছি। আর অবশ্যই একটু চেষ্টা করবেন কিছুক্ষণ পর পর অন্তর অন্তরটা চেক করতে। আমি তো বেশি সময় দেইনি, 1 মিনিট বলে দিলাম, 1 মিনিট করে করে নিচ্ছি। আর আপনারা যদি তাওয়ায় করতে চান সেটা আপনাদের চোখের সামনে থাকবে, আপনারা নেড়ে চেড়ে ভেজে নিতে পারবেন। তো এই তো গাজরটাও আমি ছড়িয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর একদম মুচমুচে হয়ে গেছে। তো আমি সবগুলো প্রসেস একবার একবার করে দেখিয়ে দিচ্ছি, এতে করে আপনাদের সহজ হবে। আর আদাটা বেক করতে আমার একদমই সময় লাগেনি, একবারেই হয়ে গেছে। দেখুন আদাটা এত পাতলা করে কাটা হয়েছে, দেখছেন কি সুন্দর মুচমুচে হয়েছে, ভেঙে যাচ্ছে হাতের সাহায্যে। তো আদা কুচিটা করতে আমার বেশি সময় লাগেনি। এই তো আস্তে আস্তে সবগুলো শেষ হয়ে গেছে, এখন শুধু রসুনের পালা আছে। তো রসুনটাও আমি সুন্দর করে বেক করে নিয়েছি, একবারেই হয়ে গেছে, এটাও খুব সুন্দরভাবে মুচমুচে হয়ে গেছে। এখন এই চিকেন পাউডারের মূল যে ইনগ্রিডিয়েন্টসটা আছে সেটা দেখিয়ে দেব। আর এই তো দেখুন সবগুলো উপকরণ মুচমুচে ভেজে নিয়েছি। অবশ্যই মুচমুচে করে ভেজে নিতে হবে। আর যখন পাউডারটা করবেন তখন হালকা যাতে গরম থাকে সেই রকম অবস্থায় করতে হবে, একদম ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু মুচমুচে ভাবটা থাকবে না আর মিহি হবে না পাউডারটা। তো আমি এটা এখন চুলার নিচে রেখে দিচ্ছি। আর এই মূল যেটা উপকরণ সেটা হচ্ছে চিকেনের স্লাইস। আমি দেখুন লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যতটা সম্ভব ততটা। এখানে আমি একটা মুরগির বুকের মাংস নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর এই প্রসেসটা আমি চুলায় করব, কারণ আমার কাছে মনে হয় চুলায় করলেই ভালো হবে। তো ওই চুলায় আমি একটা প্যান বসিয়ে মাংসটা সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে ওভেনে বা মাইক্রো ওভেনেও করে নিতে পারেন, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে সেটাই আমি করছি। এভাবে খুব সহজেই করা যায়। দেখুন এক পিঠটা কালার চেঞ্জ হয়ে গেছে, এখন আমি স্প্যাচুলার সাহায্যে আমি সুন্দর করে উল্টে পাল্টে নিচ্ছি। একটু ধৈর্য সহকারে করে নেবেন, তাহলে দেখা যায় কি যে কোনো ভাজি হোক, ভর্তা হোক বা কোনো সবজি তরকারি হোক, আপনারা যদি এই মশলাটা ইউজ করেন তাহলে খাবারের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো আর এটা যদি হোমমেড থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তো এই পর্যায়ে আমি মাংসটা উল্টে দিয়েছি আর চুলার আঁচটা এই পর্যায়ে একটু মিডিয়ামেই রেখেছি। দেখুন কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে আমি নেড়ে চেড়ে
মাংসটাকে ভেজে নিচ্ছি। কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে যে বড় বড় টুকরাগুলো হয়েছে এটা স্প্যাচুলার সাহায্যে একটু ভেঙে দিচ্ছিলাম আর কি। অবশ্য আমি যথাসম্ভব ছোট এবং চিকন স্লাইস করার চেষ্টা করেছি যাতে মাংসটা তাড়াতাড়ি পানি শুকিয়ে যায়, ভিতর থেকে ভালো করে সেদ্ধ হয়ে মুচমুচে হয় সেজন্য। এই তো খানিকটা সময় নিয়ে আমি ভেজে নিয়েছি। দেখুন অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে, তবে এখনো কিন্তু মাংসটা ভেতর থেকে মুচমুচে হয়নি। দেখুন আমি কয়েকটাই দেখিয়ে দিয়েছি মুচমুচেও, কিন্তু এখনো হয়নি, ভিতর থেকে পানি রয়েছে। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচের মতো আটা ইউজ করলাম। হ্যাঁ, আমি অবশ্যই আটা বলেছি। 1 টেবিল চামচ আটা ইউজ করাতে দেখুন এটার ভিতরে, মাংসের ভিতরে যে পানিটা রয়েছে এই আটাটার কারণে এই পানিটা অবজার্ভ করে নেবে, যার দরুন মাংসটা আরো মুচমুচে হয়ে যাবে। আর এটা একটা প্রিজারভেটিভের কাজ করবে। আপনারা খুব সহজেই এটা সংরক্ষণ করে রাখতে পারবেন 1 মাসেরও বেশি। তো এই পর্যায়ে আমি আটাটা ইউজ করার পরে আরও কিছুটা সময় ভেজে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি এই পর্যায়ে মাংসটা কতটা মুচমুচে হয়েছে। টিপ দেওয়ার সাথে সাথে কিন্তু দেখুন কি সুন্দর করে ভেঙে যাচ্ছে, ভিতর থেকেও খুব সুন্দর করে শুকিয়ে গেছে। তো এ পর্যায়ে আমি মাংসটা নামিয়ে নেব আর খানিকটা ঠান্ডা করে নেব, একদম ঠান্ডা করব না। এই তো খানিকটা ঠান্ডা করে নেওয়ার পর এখন আমি মাংসটাকে ব্লেন্ড করে নেব। এই তো মাংসটা ব্লেন্ড করা হয়ে গেছে। মাংসটা যখন আমি ব্লেন্ড করেছি তখন ব্লেন্ডারে খুব সুন্দর একটা স্মেল এসেছিল। কি সুন্দর পাউডার হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, কারণ আমার মাংসটা খুব সুন্দর করে ভাজা হয়েছিল, মুচমুচে ছিল। তার দরুন কিন্তু আমার এই মাংসরও যে ফাঁকিটা হয়েছে এটা অসাধারণ হয়েছে। তো এখন বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো মাংসটার সাথে অ্যাড করে দিলাম আমি। এখন আবার একটু ব্লেন্ড করে নিব সুন্দর করে। দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে। তো বাকি আর যেগুলো ছিল সেগুলো আবার দিয়ে দিচ্ছি। একবারে হচ্ছিল না, তাই আমি 2 বারে করে নিলাম। মাংসটা আমি আবারও বললাম যে মাংসটা ব্লেন্ড করার সময় খুব সুন্দর একটা স্মেল আসছিল, আর যখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়েছিলাম তখন তো কথাই নেই। তো এই পর্যায়ে আরেকটা প্রিজারভেটিভ হিসেবে আমি স্বাদ মতো কিছুটা লবণ ইউজ করে নিলাম। তো এখন আবার কিছুটা সময় ব্লেন্ড করে নেব। এই লবণটা ইউজ করার জন্য আর তখন যে আটাটা ইউজ করেছি এর জন্য এই চিকেন পাউডারটা আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। তো দেখুন আমার চিকেন পাউডার, হোমমেড চিকেন পাউডার কিন্তু তৈরি হয়ে গেছে, আর এর স্মেলটা অসাধারণ লাগছিল। আপনারা যে কোনো চাট মশলাও হিসেবে ইউজ করতে পারেন, ভাজি মাংসতে তো দিতেই পারেন। এই মশলাটা থাকলে আপনার যে কোনো খাবার স্বাদ হয়ে যাবে অসাধারণ। তো অবশ্যই ট্রাই করবেন, কারণ এই ইনগ্রিডিয়েন্টসগুলো সবার বাসায়ই আছে। তো আজকের মতো এই পর্যায়ে চলে যাচ্ছি, আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সবাই জানাবেন আমার এই রেসিপিটা কেমন লেগেছে। আজকের মতো এই পর্যায়ে চলে যাচ্ছি, সবার কাছে বিদায় নিয়ে যাচ্ছি। হয়তো একটু বেশি বলা হয়ে গেছে, সবাই বুঝে শুনে নেবেন। আল্লাহ হাফেজ।